তোমরা একে অন্যের সম্পদ ভোগ করতে পারো কেনা বেচার মাধ্যমে। তুমি কোনো কিছু বিক্রি করলে তার কাছে এবং সেখান থেকে প্রফিট করে তার কাছ থেকে তুমি যে সম্পদ পেলে সেটা তুমি ভোগ করতে পারো, যদি তাতে সে সম্মত থাকে। এই আয়াত থেকে একটা মূলনীতি পেলাম আমরা, তা হলো বিক্রেতা যদি কোনো সম্পদ বিক্রি করার সময় কোনো মূল্য হাঁকেন আর ক্রেতা যদি তাতে সম্মত হয়ে যান, সন্তুষ্ট চিত্তে যদি সেটা তিনি নিতে রাজি থাকেন এবং নিয়ে নেন, তাহলে সেক্ষেত্রে বিক্রেতার জন্য সেটা জায়েজ আছে। এইখানে কিন্তু কোনো পার্সেন্ট ঠিক করে দেওয়া হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসেও এরকম কোনো সীমা পরিসীমা ঠিক করা হয়নি যে বিক্রেতা এর বেশি লাভ করতে পারবে না, 1 গুণ 2 গুণ অথবা এই পরিমাণ, এরকম কোনো সীমা ঠিক করে দেওয়া হয়নি। তাহলে মৌলিকভাবে বিক্রেতা যে কোনো পরিমাণ লাভ হাঁকতে পারেন, ক্রেতা যদি রাজি থাকেন নিতে পারেন, আর নারাজ থাকলে তিনি না নেবেন। তবে এক্ষেত্রে 3টি কথা আমরা মাথায় রাখতে হবে খুব গুরুত্বের সাথে। তার প্রথম কথা হলো যে বিক্রেতা এরকম কোনো মিথ্যার আশ্রয় নেবেন না যে মিথ্যার ফলে কিন্তু ক্রেতা নিতে রাজি হয়েছে।